একটি বৃষ্টি মাথায় নিয়ে চলে এলাম প্রাণের জায়গা, প্রাণের মেলা, যেখানে প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া যায়, সেই জাতীয় বৃক্ষ মেলায়। আমার খুব প্রিয় একটি জায়গা এটা। ভিউয়ার্স বন্ধু, আশা করি যারা গাছপ্রেমী বন্ধুরা আছেন, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই প্রাণবন্ত হতে চলেছে। যাই হোক, বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছি বিকেলবেলাতে সেই আগারগাঁয়ে প্রাণের মেলা, মানে বৃক্ষ মেলা। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবে সাত বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজি গাছ লাগাচ্ছেন। এইবার মেলা প্রাঙ্গণটা ঘুরিয়ে যতটুকু দেখলাম, গাছের সরবরাহ যতটুকুই না আছে গতবারের তুলনায় কিছুটা হলেও কম। তবে কিছু কিছু বিদেশি ফল দিয়ে প্রচুর মেলাটা ভরে আছে, বিশেষ করে রামবুটান থাইল্যান্ডের খুবই বিখ্যাত। বাংলাদেশের চাষ হচ্ছে এই কিশোরগঞ্জ, যেটা বলে ভৈরব এলাকায়। যাই হোক, ওখান খুব ব্যাপকভাবে সফলভাবে চাষ হচ্ছে রামবুটান। প্রতিটা দোকানেই দেখেছি নতুনভাবে এই ফলটার সংযোজন হয়েছে, প্রচার হচ্ছে। যাদের যাদের খুব আগ্রহ, এই ফল প্রেমী যারা আছেন, তারা এই গাছটাও আপনাদের ফলের সাথে সংযোগ করে ফলের সমারোহটা বাড়াতে পারেন আপনাদের ছাদ বাগানে। আর আমের তো বিভিন্ন ভ্যারাইটিস আছেই, নতুন কোনো ভ্যারাইটি দেখলাম না। গতবার যেগুলো ছিল এবারে মেলাতেও ঠিক সেগুলোই আছে। এক একটি গাছ এক একটি স্বপ্ন নিয়ে দেখা দেয় প্রত্যেকটা ছাদ বাগানীদের। মানে গাছ মানেই এক একটি স্বপ্ন, সেই স্বপ্ন যাতে ভঙ্গ না হয়, নার্সারি বুঝে সুন্দরভাবে খোঁজখবর নিয়ে তারপর আপনি আপনার প্রিয় ছাদ বাগানের জন্য একটি চারা সংগ্রহ করুন। কারণ একটি চারা যখন যত্ন করে 2 থেকে 3 বছর পর আমরা ফল পাই বা সবজি পাই, তখন সেই ফলটা যদি আমাদের মনের মতো, যেটা আমরা চাহিদা মতো নিয়ে এসেছিলাম, সেই পরিমাণ ফলনটা জোগান না দেয়, আমাদের মনটা কিন্তু ভেঙে যায়। আমরা যারা নতুন বাগানি আছেন, যারা নতুন বাগান করবেন বলে ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলছি, একটু জেনে বুঝে অথেন্টিক নার্সারি, যেখানে তারা জেনুইন সোর্স থেকে একেবারেই চারাটা দিতে পারবে, বিশেষ করে ফলের চারা, সেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন আশা করছি। কারণ মেলা প্রাঙ্গণে প্রচুর গাছের সমারোহ। এখানে যেমন ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, বিভিন্ন অর্নামেন্টাল গাছ আছে। এই যে আমি একটা মানে স্বপ্নপুরীতে ঢুকে গেছি, এটা হচ্ছে অর্কিডের স্বপ্ন রাজ্য। এখানে আমি ঢুকলাম এবং প্রতিটা ফুল স্পর্শ করলাম। স্পর্শের সাথে সাথে একটা শিহরণ জেগে উঠলো। মানে ফুল যে ভালোবাসে না, সে আসলে প্রকৃতি প্রেমিক হতে পারবে না। প্রকৃতিকে ভালোবাসা মানে ফুলকে ভালোবাসা, গাছকে ভালোবাসা। সেখান থেকেই আমি বলছি, এই যে প্রতিটা গাছকে আমি স্পর্শ করছি, প্রতিটা ফুলকে স্পর্শ করছি। এখানে যার ওনার আছেন এখানকার, আমি জিজ্ঞেস করলাম প্রতিটা অর্কিডের মূল্য কি। এক একটা এক এক ভ্যারাইটির, এখানে 1000, 1200, 1600 থেকে শুরু করে সর্বোচ্চ আরও প্রচুর দামের আছে। এগুলা রেয়ার ভ্যারাইটি, থাইল্যান্ডের ভ্যারাইটি। বিশেষ করে আমি এখানে জিজ্ঞেস করলাম, অর্কিডের প্রতি একটা ভালোবাসা একসময় আমার ছিল, কিন্তু সেই ভালোবাসাটা আস্তে আস্তে ফলে রূপান্তরিত হয়ে গেছে। এবং এখন বিশেষ করে ফল থেকে আবার শিফট হয়ে আমি সবজিতে চলে এসেছি। কারণ দেখলাম সারা বছর যত্ন করে বছরে একবার যে ফলটা পাই, সেটা অনেক সময় আশানুরূপ হয়ে ওঠে না। এমন আমি অনেকবার ধোঁকা খেয়েছি, ধোঁকা খেয়ে খেয়ে শিখেছি। সেই জন্য ফলের প্রতি আমার আগ্রহটা কমে গেছে। যারা অথেন্টিক সোর্স থেকে যদি চারাটা সংগ্রহ করতে পারেন, তাহলে আপনাদের মনে যে গভীর কষ্টটা ফলদানের পরে, সেটা আর হবে না। আমি ঘুরতে ঘুরতে আরেকটি প্রাঙ্গণে চলে এসেছি। এখানে প্রচুর সাইট্রাস জাতীয় গাছে একেবারে ভরপুর। সেই সাইট্রাস পুরীতে আমি চলে এসেছি। আমি এখান থেকে দুটো চারা সংগ্রহ করলাম। একটা হচ্ছে সিডলেস লেবু, আরেকটা হচ্ছে চায়না লেবু। দুটোই খুব প্রিয় আমার কাছে। আমার বাগানে ছিল, এই অতিরিক্ত বৃষ্টির কারণে চারা দুটো মরে গেছে। আমি আবার দুটো সংগ্রহ করলাম। এই নার্সারি চারাটা খুবই মানে খুবই অথেন্টিক। আমি অনেকবার নিয়েছি এদের কাছ থেকে, গতবারও নিয়েছি। অর্কিডের রাজ্য, সাইট্রাস যে জাতীয় যে ফলগুলো আছে সেটার রাজ্য পেরিয়ে, আমের রাজ্য পেরিয়ে চলে আসলাম একেবারে ক্যাকটাসের রাজ্যে। এবং নানা ভ্যারাইটির ফুল এবং পাতাবাহার যেই নার্সারিতে আছে সেটার রাজ্যে চলে আসলাম। আমি মেলা থেকে শুধু দুটো
লেবুই সংগ্রহ করিনি, সাথে দুটো চাল কুমড়া সংগ্রহ করেছিলাম। সবজি, যেহেতু আমি সবজি প্রেমী, আমার বাগানে বেশিরভাগই হচ্ছে সবজি জাতীয় গাছ। দুই একটা ফলের গাছ আছে, আগে প্রচুর ছিল, সেগুলো সব বাদ দিয়ে এখন আমি সবজিতে শিফট করেছি। আর লেবু জাতীয় গাছটা আমি রাখি আমার ছাদ বাগানে, কারণ লেবু পাতা বিভিন্ন কাজে লাগে। আর এই বাগানে এই লেবু গাছ নিলাম। আরেকটা গাছ আমার খুব পছন্দ হয়েছে, সেটা হলো থাইল্যান্ডেরই এক জাতীয় পাতাবাহার জাতীয় গাছ, মানে একেবারে ইনডোর, কোনো রোদ লাগে না। আমার কাছে 600 টাকা চাইলো, আমি নিইনি, এখনো ভাবছি নেব কিনা। দেখা যাক শেষ পর্যন্ত কি করি। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই তো, এখন যে জায়গাটায় আসলাম সেটা হচ্ছে সার, টব, জিও ব্যাগ থেকে শুরু করে কি নেই এখানে, সমস্ত টুলস এখানে পাবেন ছাদ বাগানের। যার যেটা প্রয়োজন এখান থেকে সংগ্রহ করতে পারেন, খুব ভালো মানের। আমি এখান থেকে কোকোপিট নিয়েছি, কোকোপিটের একটা ব্লক নিয়েছি 5 কেজির, আর 5 কেজি ভার্মি কম্পোস্ট নিয়েছি। আমি বিভিন্ন জায়গা থেকে ভার্মি কম্পোস্ট এর আগে সংগ্রহ করতাম, কিন্তু কোনোটা ভালো পড়তো, কখনো খারাপ পড়তো। এই জন্য মেলা প্রাঙ্গণে ছুটে এসেছি। আমাদের প্রাণের যে স্পন্দন, প্রাণের যে মেলা, আমরা আশা করি এখানে উন্নত মানের, ভালো মানের এবং বিভ্রান্ত হব না বা ঠকবো না, সেই আশা নিয়ে আমরা মেলাতে আসি। এই দোকান থেকে এই প্রথম আমি কিনছি। প্রতিবারের মতো এইবারও খুঁজতেছিলাম বীজের স্টল কোথাও আছে কিনা। আমারও এখন পর্যন্ত চোখের নাগালে পড়েনি, বিশেষ করে বিদেশি সবজি পাওয়া যায় কিনা, একদম অথেন্টিক জার্মিনের একদম ভালো এরকম কোনো সবজির সন্ধান পাই কিনা সেটাই খুঁজছিলাম, কিন্তু অবশেষে পেলাম না এখন পর্যন্ত। মেলায় আরো 2-3 দিন আসবো, পরবর্তী টার্গেট থাকবে মেলায় বীজ সংগ্রহ করা। আমি একটা কাটিং নাইফ খুঁজতেছিলাম, কিন্তু প্রচুর দাম, যেটা লোকাল সেটা 200 চাইলো, বাইরেরটা প্রায় 900। এত ডিফারেন্স দেখে আমি আর নিলাম না। এখান থেকে শুধু কোকোপিটের ব্লক, ভার্মি কম্পোস্ট নিয়ে আমি হাঁটা দিলাম সামনের দিকে। বীজ খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। এবং আজকে এত বেশি কেনাকাটা করার একটা উদ্দেশ্য একটাই, এটা যেমন আমার একটা প্রাণের মেলা, প্রাণের স্পন্দন এখানে আমি খুঁজে পাই। আমার সাথে আমার জীবনের পথ চলার সবচেয়ে প্রিয় মানুষটা আজকে আমার সাথে আছে। আমি বললাম আজকে চলো, যত টাকা আছে তোমার পকেটে সব আজকে খরচ করব। প্রতিবার তো আমি একা একাই মেলায় আসি, এবার আর একা না, আমার সেই প্রিয় মানুষটিকে নিয়ে এসেছি, আমার চলার পথে সেই সঙ্গী। এখন পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমাকে সাপোর্ট দিয়ে যায়। গাছ কিনতে বিরক্ত হয়, কিন্তু আমি যেহেতু পছন্দ করি সেই জন্য কিনেও দেয়, না করে না। এবং দামাদামি করতে গেলেও বিরক্ত হয় যে একটা গাছ নিচ্ছ কেন, দামাদামি করছো, যেটা বলছে সেটাই নিয়ে চল। কিছু দূর হাঁটতেই দেখতে পেলাম সবজির কিছু গাছ, বিশেষ করে চাল কুমড়া আছে, শসা আছে, তারপর সিম আছে। যেহেতু শসা আর সিম এই মুহূর্তে লাগবে না, চাল কুমড়াটা বললো হাইব্রিড, সবসময় লাগানো যায় এবং শীতের মৌসুমে ভালো হয়, ওনাদের কথা বিশ্বাস করে দুটো চারা সংগ্রহ করলাম। 50 করে এক একটা চারা, দামটা একটু বেশি, তারপরে সংগ্রহ করে নিলাম 2টা চাল কুমড়ার চারা। কেমন লাগলো ভিউয়ার্স বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, নেক্সট বৃক্ষমেলায় আসলে পরবর্তী কি কি সংগ্রহ করছি সবই থাকবে। আজ এই পর্যন্তই, চলুন বাড়ি ফিরে যাই এবং গাছ কি করে রিপোর্টিং করব সেটার জন্য তো ভিডিও অবশ্যই সামনে থাকবে। এই পর্যন্ত সবাই ভালো থাকে।